গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন জার্নিতে সবাইকে স্বাগত জানাই। তো আমাদের আজকের যে জার্নিটা হতে চলেছে সেটা হচ্ছে মন্দারমণির জন্য জাস্ট একদিনের একটা ট্রিপ। আর আমি এখন দাঁড়িয়েছি মা ফ্লাইওভার থেকে একটু সামনে, মানে চিড়িয়াখানার একদম পাশেই দাঁড়িয়েছি। আর কেন দাঁড়িয়েছি, আমাদের একটা ফ্রেন্ড আসবে বলে দাঁড়িয়েছি। আর আমাদের বাইক পুরো এখানে প্যাক হয়ে গেছে। এদিকে একজন অলরেডি ওয়েট করছে, আর এই থেকে তারা আসবে আর আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ, অনেকদিন পর একটা ট্যুর হচ্ছে, তাই তো? অনেকদিন পর ট্যুর হচ্ছে, তাই তো? অনেকদিন পর না, 1 মাস পরে, তাহলে তো তাড়াতাড়ি হচ্ছে। আর আমরা ওয়েট করছি। সকালে আমরা বেরিয়েছি তখন মোটামুটি 4:30 মতো বাজে। আর এখান থেকে বাইক ট্যুর হচ্ছে। পুরো জার্নিটা কম বেশি দেখানোর চেষ্টা করব। আর কোথায় থাকছি, কী খাচ্ছি, সব কিছু জানানোর চেষ্টা করবো আশা করি। কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, বাট কিছু কিছু জায়গায় বেশ ভালোই গরম আছে। আর এখন বেশ ভালোই গরম হচ্ছে সকালবেলা। আর মোটামুটি এখান থেকে 3.5-4 ঘন্টা লাগবে আশা করি। আমরা রেস্ট নিয়ে একটু টাইম নিয়ে যাবো। দেখা যাক কতক্ষণ লাগে। অন্য টাইমে আমরা লেট করে আসি, এরা তাড়াতাড়ি আসে। আর আজকে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি, এরা দেরি করে এসছে, অনেক দেরি করেছে এরা। এখন ব্রেকফাস্টের জন্য এসে পৌঁছালাম কোলাঘাট। আর কোলাঘাটে আমরা বরাবরই যেটাতে আসি সেটা হচ্ছে এই যে নিউ ঘোষ হোটেল। প্রত্যেকবারই আমরা এটাতেই আসি। আর এটাতে মোটামুটি পার্কিংও আছে, ফুড কোয়ালিটি অ্যাভারেজ ঠিকঠাক, চাটা কিন্তু ভালো। মোটামুটি খাওয়া হয়ে গেছে আমাদের এখান থেকে, বাট বৃষ্টি একটু আসছে ভাব। আর একটু বাইকগুলো রেস্ট দিচ্ছে। এখানে একটা রয়েছে, এখানে একটা আছে। মোটামুটি ঠিক আছে আপাতত। আর মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছি 2 ঘন্টা মতো হয়েছে। 2 ঘন্টা পরে কোলাঘাট পৌঁছে গেছি। ওয়েদারটা বেশ ভালো মোটামুটি। আমরা বৃষ্টিটা খুব একটা পাইনি, কিন্তু আমরা যেখানেই যাচ্ছি দেখছি রাস্তা ভিজে। তার মানে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। রেইনকোট আমাদের সঙ্গেই আছে, যদি বৃষ্টি সেরকম হয় তাহলে আমরা রেইনকোটটা পরে নেব, কোনো অসুবিধা নেই। কিন্তু বাইক জার্নি আমাদের থামবে না। বর্ষাকালের ওয়েদারটা বোঝা খুব মুশকিল, কোথাও বৃষ্টি আবার কোথাও একদমই বৃষ্টি নেই, যেমন এখানে একদমই বৃষ্টি হয়নি। ফাইনালি আমরা এসে পৌঁছালাম মন্দারমণি। আর আমরা যে হোটেলটায় আমরা এখন এসেছি, হোটেলটার নাম হচ্ছে হোটেল ড্রিম বাসন্তী। বেশ ভালো হোটেল, স্পেসিয়াস রুম আছে। রুমটা দেখিয়ে দিই। কাবার্ড আছে, এসি তো আছেই, প্লাস ব্যালকনি আছে। ব্যালকনি এখন যাচ্ছি না, প্রচণ্ড গরম। আর একটা ড্রেসিং টেবিল আছে, টিভি ইউনিট, প্লাস তার সাথে এদিকে টেবিল আছে, এদিকে বসার জায়গা আছে, প্লাস বেড সাইড টেবিল আছে। আর বেশ কিং সাইজ বেডও আছে। মানে মোটামুটি 3-4 জন আরামসেই এই রুমে, কিন্তু 3 জন থাকতে পারবে আরামসে। অ্যাডাল্ট যারা আসবেন 3 জন আরামসেই থাকতে পারবেন। ট্যারিফ বলে দিই, ট্যারিফ কিন্তু ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে একটু হাই থাকে। আমাদের 2650 ইনক্লুডিং জিএসটি আমাদের পড়েছে একদিনের জন্যে। তো ভালো, মানে পার্কিং আছে, সুইমিং পুল আছে। এই বাজেটের মধ্যে সুইমিং পুল নিয়ে এই হোটেল পাওয়া খুবই মুশকিল এখন, যেহেতু স্যাটারডে সানডে আছে। আসতেই পারেন, ডেসক্রিপশানে ডিটেলস দেওয়া থাকলো। আর আমি বাইরেটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, সি বিচটাও দেখাবো। সি বিচে যাবো একটু পরে, কারণ এখন বাইরে প্রচণ্ড গরম। একটু যদি রোদটা কমে তারপরেই আমরা বাইরের দিকে যাব। গিয়ে সি বিচের কাছে গিয়ে আমরা হোটেলের আউটসাইডটাও দেখাবো, প্লাস সি বিচের ধারে গিয়ে কীরকম কী ফুড আছে বা কী অ্যাক্টিভিটিস আছে সেটাও জানাবো। অনেকদিন পরে যেহেতু মন্দারমণি এসেছি, তো একটু এক্সপ্লোর তো করতেই হবে। এই হচ্ছে আমাদের টোটাল হোটেলের এরিয়াটা। আর ফ্রন্টেই আছে সুইমিং পুল। আর সুইমিং পুলের এদিকেও একটা প্রপার্টি আছে, যেটা ওল্ড প্রপার্টি। আর লেফট সাইডে আছে পার্কিং। এখানে 4 হুইলার 2 হুইলার সবই পার্ক করা যাবে। লাঞ্চের জন্য চলে এসেছি। আর কিচেনটাও বেশ বড়, এখানে কিচেনটাও বেশ বড়, অনেকটা জায়গা আছে। আর এদিকে 2 জন আছে, আর এদিকে 1 জন আছে। মোটামুটি লাঞ্চের মেনু আজকে ভালোই আছে। লাঞ্চ সেরে আমরা হোটেলের একদম পাশেই যে গলিটা আছে, গলি দিয়ে একটু হেঁটে গেলেই সামনেই আছে সমুদ্র। আর এই সমুদ্র বিকেলবেলাটা বেশ ভালো লাগতো। আমরা ফাইনালি এসে পৌঁছলাম মন্দারমণি সি বিচে। আর সি বিচটা একটু বিকেল হয়েছে, এখন সময় মোটামুটি 4:20 মতো বাজে। আর বেশ হাওয়া দিচ্ছে, দুর্দান্ত একটা হাওয়া দিচ্ছে।
ফাটাফাটি। আর এদিকে পুরো এদিকটা ফাঁকা আছে। অনেকদিন পর আমরা বেরিয়েছি। হ্যাঁ, লাস্টবারে তুমি বেশ ভালো ডায়লগ দিয়েছিলে এতে, মানে আমরা বাইরে না হতে। এবারে কিছু বলো। আর পিছে মোটামুটি আজকে ওয়েদার দুর্দান্ত ওয়েদার আছে, বর্ষাকালের ওয়েদার, কিন্তু ওয়েদার ফাটাফাটি। আর এদিকে সবাই ফটো করছিলাম না, বলছে ফটো ফটো করো না তো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমরা এখন সমুদ্রের ধারে, এই যে জল আছে, জলগুলোর সাথে আমরা এখানে একটুখানি জলের মজা নিচ্ছি। তাই কেমন লাগছে বল? কেমন লাগছে? সন্ধেবেলা মোটামুটি অনেক রকমের বাচ্চাদের অ্যাক্টিভিটিস রয়েছে এখানে, আর সবাই এখানে সন্ধেবেলা বসে আড্ডা মারছে, মানে চিল করছে অ্যাকচুয়ালি। আর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, দুর্দান্ত ওয়েদার। ফুড স্টলও অনেক আছে, যেরকম পাপড়ি চাট, ফুচকা, অনেক কিছু। দীঘার মতো এখানেও অনেক নতুন নতুন দোকান হয়েছে দেখছি, যেটা আগে ছিল না। বাড়িতে যে নিয়ে যাওয়ার মতো গিফট আইটেমস বা কিছু সুভিনিয়ার শপ, অনেক কিছু আছে এখানে, বেশ ভালো। পরের দিন আমরা বেরিয়ে গেলাম সাইট সিনের জন্যে। আর সাইট সিনের কয়েকটা ভিউ পয়েন্ট আছে, যেমন পাশেই আছে একটা মোহনা, সেটাই আমরা দেখতে যাচ্ছি এখন। আর মোহনাটা দেখার পরে একটা লাইট হাউস আছে, সেটাও দেখব, দেখে আমাদের ব্রেকফাস্ট করব। এই যে রাস্তাটা আছে, এই যে ব্রিজটা, অ্যাকচুয়ালি এটা মন্দারমণি আর তাজপুরকে কানেক্ট করছে। এটা দিয়েই সোজা চলে গেলে দীঘা চলে যাওয়া যাবে। মন্দারমণি, তাজপুর, দীঘা সবই মোটামুটি 10 থেকে 15 কিলোমিটারের মধ্যেই সবকটা। আর বৃষ্টির জন্য ওয়েদার একদম মনোরম ওয়েদার। হালকা রোদ আছে যেটা গায়ে লাগছে, কিন্তু ওয়েদার খুবই ভালো। এই হচ্ছে লাইট হাউস, আমরা এটা দেখার জন্যই এলাম। এটাও সাইট সিনের মধ্যে যারা নতুন আসছে রাখতে পারো। সকালের ব্রেকফাস্টে আমাদের স্যান্ডউইচ আছে, এখানে ম্যাগি, এখানে পরোটা, বেশ ভালো প্যাকেজ, মানে খুব কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, মাত্র এদিকে সব রেডি করছে, ভালো লাগছে দেখে, তো ভালো লাগছে নাকি? খুবই ভালো লাগছে। খাবারগুলো দেখো, ভেজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, এগ ম্যাগি, পরোটা, তাই তো? আর অমলেট, হ্যাঁ আলু পরাঠা আর অমলেট মশলা সেটা তো আছে। এটা পুরো মাত্র গোটা একসাথে খাবে। আমি হাফ এখন খাবো, হাফ সুইমিং পুল থেকে ঘুরে এসে। আবার সুইমিং পুলে নামবে? সুইমিং পুলে আমরা এখন আছি, অলরেডি জলেই আছে, ওপর জলেই নেমে গেছে। ঠান্ডা, ভালোই ঠান্ডা আছে আপাতত, জলটা বেশ ভালোই ঠান্ডা। এখানে কি হাইট কম আছে? না হাইট বেশি, এইরকম পর্যন্ত হাইট আছে, হাইট আছে। নামলেই পুরো ডুবে যাবো তো। একটা গামছা আনতে হবে। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চলো রেডি? হয়নি, হচ্ছে না। জলও খেলি।
আমরা এখন জলের মধ্যে রয়েছি। আর জীবনে কি আছে? জল আছে না, জীবনে কি আছে? ওই সিনেমা করে কি করবে? এরকম মজা করবে নাকি? সিঙ্গুটা হয়ে গেল কি বাকি ছিল? বাকি নেই। আমাদের ছিল জীবনে করে আমি প্রথম ওইটা তো একটা ভাড়া নিয়ে যাই হোক এক ঘন্টার জন্য ভাড়া নিয়ে এই না আর ফটো তুলে দাও এই তো উঠছে তো, এই তো না, এই হয়ে গেছে। এখান থেকে কেটে নাও। একটা হলো, দুটো হলো, তিনটে হলো, চারটে হলো। বলা পর্যন্ত হয়ে গেছে আমরা এখন আছি মন্দারমণি সুইমিং পুলে। বেশ মজা হচ্ছে, তাই তো? তুমি সাঁতার কাটতে যাও? হ্যাঁ, সাঁতার কেটে যাও। এর তোরা দুজনে যাও তো। এই তুই এদিকে আয়, এদিকটা দাঁড়াই, তোমরা ওদিকটা যাও, আমরা এদিকটা আছি, ওখানে পিছনে এদিকে আয়। তুমি সরে এসো, তোরা দুজনে যাও। तेरी बातें जैसे मीठी धुन दिल में बजती है हर जुनून तू है दुआओं का असर तू है रूह का सफर तेरे संग जीना है ख्वाबों का जहां तेरे प्यार में मिल जाए मेरी पहचान के লাঞ্চে আছি এখন আমরা। লাঞ্চে আমাদের এখানে ভাত, রাইস আছে, তার সাথে পেঁয়াজ, লঙ্কা, লেবু, ডাল, আলু ভাজা, প্লাস তার সাথে এদিকে হোম স্টাইল আলু ভাজা, এদিকে মাছ, এদিকে সব মোটামুটি খেতে বসে গেছে। আর তাছাড়া আসছে অমলেট, তাই তো? অমলেট আসছে, তাই তো? আর এদিকে একজন বসে আছে, আমরা অমলেট খাবো। সব কিছু মোটামুটি ঠিক আছে, খাবার কোয়ালিটি থেকে শুরু করে চা কফি যা যা আছে সবই ঠিক আছে। ঠিক আছে তো খাওয়া দাওয়ার কোয়ালিটি। আর এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি, মোটামুটি যারা একটু বেশি খাতে তো হয়ে যাবে আরামসে। কোয়ান্টিটি ঠিক আছে তো? সবাই আত্মীয় পাতা তুলছে কেন? এই সবাই আত্মীয় পাতা তুলে দিকে। আমি কার পায়ে তুলবো তাহলে? মন্দারমণির জার্নি আমাদের ফাইনালি শেষ হলো, আর আমরা রেডি হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে মোটামুটি আবার 200 কিলোমিটার বাইক চালাতে হবে। আর এখানে আমাদের বাইক রেডি, এদিকেও রেডি হয়ে আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।